হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে মটোরোলা সেটের চার্জিং প্রবলেম সলভ দেখাবো। তো আজকের মডেল হচ্ছে মটোরোলা EDGE XT2063 মডেল। তো এই মডেলটার যদি চার্জিং প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কিভাবে সমাধান করব এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দেখাবো। তো এই সিস্টেমেটিক ডায়াগ্রামের মাধ্যমে আমরা ফল্টটা ফাইন্ডিং করতে পারি। এটা দেখে দেখে আমরা যদি কাজটা করি তাহলে খুব সহজে ফল্টটা ফাইন্ডিং করতে পারি। তো চলো, দেখতে পাচ্ছ যে P2P যে কানেক্টর আছে, কানেক্টর থেকে যে ভিবাস যে ভোল্টেজটা বের হয়, ভিবাস ভোল্টেজটি আমাদের ইনপুটে প্রবেশ করছে, সেটা হচ্ছে চার্জিং এসিতে। তো এই যে আমাদের P2P কানেক্টর থেকে আমি অ্যারোর মাধ্যমে দেখিয়ে দিলাম যে লাল ট্র্যাকটি আছে, সেটি হচ্ছে আমাদের ভিবাস ভোল্টেজ, যা ভিবাস ভোল্টেজ থাকে হচ্ছে 5। তো 4 থেকে 5 এর মধ্যে থাকে, মূলত এটা চার্জারের যে ভোল্টেজ সেই ভোল্টেজটা। এখান থেকে ভোল্টেজটা চার্জিং আইসিতে প্রবেশ করার পর এখান থেকে আবার ভোল্টেজটা আবার চার্জিং আইসি থেকে এটা আউটপুট হয়, সেটা আউটপুট ভোল্টেজটা আবার 3.7 থেকে 4.2 বের হয়। তো এখানে আমি অ্যারোর মাধ্যমে দেখিয়ে দিলাম যে ভোল্টেজটা আমাদের চার্জিং এসি থেকে বেরিয়ে আসলো। তো এটা তো আমাদের গেল মেন লাইনের এই ভোল্টেজটা মূলত প্রাথমিকভাবে আমাদেরকে চেক করে দেখতে হবে যে এটা ঠিকঠাক আছে কিনা। তারপরে আদার্স আরও যে কানেকশানগুলো আছে আমাদেরকে একটা একটা করে চেক করতে হবে, সেটা পুরোটাই আমি দেখাবো। তো এখানে আমাদের যে P2P কানেক্টর থেকে যে চার্জিং আইসিতে ইন হলো এটা ভিবাস লাইন, এবং চার্জিং আইসি থেকে ব্যাটারি কানেক্টরে যে লাইনটি গেল সেটা হচ্ছে ভিব্যাট ভোল্টেজ। ভিবাস লাইনের ভোল্টেজটা হচ্ছে 5 এবং ভিব্যাট ভোল্টেজটা আউটপুট যেটা সেটা হচ্ছে 3.7 থেকে 4.2 ভোল্টেজ যায়, এটা মাথায় রাখবে। তারপরে এখানে এই ভোল্টেজটা চেক করার পরে আরও কিছু বিষয় থাকে, সেই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এই যে এখানে আমাদের দেখো যে আমাদের যে মূলত বিএসআই লাইন বলে থাকি আমাদের, সেই বিএসআই লাইনের ট্র্যাকটি, সেখানেও আমাদের এখান থেকে যে ট্র্যাকের কানেকশানটি আসছে সেই কানেকশানটি এখানে দেওয়া আছে। তো প্রত্যেকটা কানেকশানই এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা একটা একটা করে একটু ভালো করে দেখতে হবে। তো তোমরা এখানে বিষয়গুলো একটু ভালো করে লক্ষ্য করবে, তাহলে বুঝতে পারবে যে এখানে আমাদের তো মেইন ট্র্যাকটা চেক করে নিয়েছি। চেক করার পর আরও যে বিষয়গুলো থাকছে সেটা হচ্ছে ব্যাটারি আইডি এবং ব্যাটারি থাম, যেটাকে বটম লাইনে বলে। তো এই দুটো কানেকশান, ব্যাটারি কানেকশানের ব্যাটারি কানেক্টরের মিডিলে যে দুটো আসছে সে দুটো হচ্ছে, দেখো আমাদের যে নীল কালারের দুটো ট্র্যাক আছে সেটা বাম সাইড দিয়ে আসছে। এই ট্র্যাক দুটো হচ্ছে আমাদের বাটম এবং ব্যাটারি আইডি, এই দুটো লাইন। তো এই দুটো লাইনের আমাদেরকে ট্র্যাকটা দেখে নিতে হবে জিআরটা ঠিকঠাক আছে কিনা। সে যদি এটা ঠিক থাকে সেক্ষেত্রে ওকে, যদি না ঠিক থাকে জিআরটা সেক্ষেত্রে আমাদের আইসিটা রিভলভ করে দেখতে হবে, যেহেতু আমাদের চার্জিং আইসি থেকেই এই দুটো লাইন আসছে। তা চার্জিং আইসি থেকে আমাদের তিনটা লাইন পেলাম, একটা হচ্ছে ভিভ্যাট ভোল্টেজ এবং বটম লাইন এবং ব্যাটারি আইডি লাইন। আচ্ছা, আরও দুটো লাইন আমাদের, সেটা হচ্ছে একটু হলুদ এবং সবুজ একটু ফলো করবে, এবং হলুদ এবং সবুজ এই দুটো লাইন হচ্ছে আমাদের ইউএসবি ডাটা মাইনাস এবং ডাটা প্লাস ডিএমডিপি লাইন। তো এই ডিএমডিপি লাইন দুটো এখান থেকে আমাদের সরাসরি দেখতে পাচ্ছ যে আমাদের কোথায় আসছে। এখান থেকে দেখো সরাসরি আমাদের সিপিইউ সিগন্যাল, কিন্তু এটা হ্যাঁ আমাদের ইউএসবি যে ডাটা সেটা দেখো, এই আমি তীরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের কোথায়, সিপিইউ থেকে, মানে ডাটা ডিটেক্ট করে যে দুটো কানেকশানে ডিপিডিএম সেই দুটো লাইন। তো এখানে একটু জিআরগুলো চেক করতে হবে, তা সেখান থেকে যদি জিআর না পাই সেক্ষেত্রে সিপিইউ রিভলভ করতে হয়। তো এটাও আমাদেরকে এখানে দেখে নিতে হবে। মোট কথা আমাদের এখানে যে 5টা লাইনের কাজ করছে, 5টা লাইনকে গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং এখান থেকে দেখো এই আরও উপর থেকে যে সিগন্যালটা, ইউএসবি সিগন্যালটা এখানে দেওয়া আছে, ভালো করে এখানে তীর দিয়ে আমি দেখানোর চেষ্টা করেছি, তোমরা একটু দেখে নেবে। পুরো এখানে ডায়াগ্রামটা তুলে ধরা হয়েছে, তো পুরো ডায়াগ্রামটা একটু ভালো করে নজর দিয়ে দেখলেই পুরো বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে যাবে।
কারণ 5টা লাইনে 5টাই এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ চার্জিংয়ের অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই চার্জিংগুলোর খুবই সমস্যা। কোনো একটা মিসিং হলেই চার্জিং ফল্ট দেখিয়ে দেয়, বিভিন্ন ধরনের ফল্ট এখানে দেখায়। তো এখানে অ্যারোর মাধ্যমে আমি প্রত্যেকটাই এখানে কানেকশন একটা একটা করে তুলে ধরেছি, কোথায় থেকে এই কানেকশনগুলো কোথায় যাচ্ছে। তো এখানে দেখো আরও যে এই যে পাওয়ার আইসি থেকে যে লাইনের যে আমাদের চার্জিং আইসিতে যাচ্ছে বাটন এবং আইডি যে দুটো কানেকশন, সেই কানেকশন দুটো এখানে অ্যারো দিয়ে এখানে দেখানো আছে। সে এই দুটো লাইনকে আমাদের এখান থেকে বাম সাইড দিয়ে সরাসরি এসে আমাদের এই ব্যাটারি কানেক্টরে প্রবেশ করছে। এই কানেকশনগুলো একটু মনোযোগ সহকারে দেখবে, মানে প্রত্যেকটা কানেকশনই এখানে খুব গুরুত্বপূর্ণ। এখানে সবগুলোই তুলে ধরা হয়েছে। আর এখানে যে চার্জিং রিলেটেড যেগুলো আশেপাশে যে আমাদের যে লাইনগুলো থাকে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টগুলো এখানে ভালো করে মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে আমাদের যে ট্র্যাকগুলো দেখছো, ট্র্যাকগুলো কোথায় থেকে আসছে এই জিনিসটা ফলো রাখতে হবে আমাদেরকে, এবং কোথায় এসে আমাদেরকে ইন হচ্ছে এবং কোথা থেকে আউট হচ্ছে এই জিনিসগুলো একটু পুরো ক্লিয়ার করে আমাদেরকে দেখতে হবে। প্রত্যেকটা লাইন যদি আমরা এভাবে ধরে ধরে দেখতে পারি তাহলে খুব সহজেই সমাধানটা আমরা করতে পারবো। কারণ এই যে দেখো আমি এখানে যে অ্যারোটা আমি দিয়েছি, অ্যারোটার ভালো করে একটু লক্ষ্য করবে। এটা হচ্ছে ব্যাটারি আইডি এবং ব্যাটারি যে বটম লাইন, মানে দুটো বিএসআই যে দুটো কানেকশন, এই লাইন কানেকশন দুটোর নাম বটম এবং আইডি লাইন নামে এই মোটরোলাতে পরিচিত। তো এই কানেকশন দুটো খুবই গুরুত্বপূর্ণ চার্জিংয়ের জন্য। অনেক সময় দেখা যায় ভোল্টেজ শো করে, তাও চার্জিং ইরোর দেখায়, অথবা 50% চার্জ কমেও না বাড়েও না, এরকম সমস্যাগুলো সাধারণত বটম এবং আইডি লাইন থেকে সাধারণত হয়ে থাকে। তো এই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। তা আমি পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তোমরা একটার পর একটা স্টেপ বাই স্টেপ যদি কাজটা করে যাও তাহলে খুব সহজেই সমাধান করতে পারবে। তা আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশানটা বেলটা অন করে দিবে। এবং আমি এই ধরনের টেকনিক্যাল ভিডিও সবসময় আপলোড করে থাকি, তোমরা আমার পাশে থাকবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।